Welcome. This is the boy which, this is the book which I need. So here, this is the book which I need. So in this sentence, we see that this is the boy, it is principal clause. It is principal clause. And which I need, it is subordinate clause. Subordinate clause. So we can easily understand that this sentence which has one principal clause and one or more subordinate clauses, and that all clauses will include will till until though although who which how whom what that before after since scarcely hardly less, it is called complex sentence. So today we discuss about that complex sentence. অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে বা প্রধান খণ্ড বাক্য থাকে বা বাক্যাংশ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন বাক্য বা আশ্রিত খণ্ড বাক্যাংশ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা যদি এরকম বলি, a complex sentence is one that contain one principal clause and one or more subordinate clause or clauses and that is given by the next field. অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা তারও বেশি স্বাধীন অধীন খণ্ড বাক্য থাকে বা বাক্যাংশ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা যেমন আমি যদি লিখি I know that the earth is round. I know that the earth is round. So here I know it is principal clause. So it is principal clause, and that the earth is round, it is subordinate clause. So it is subordinate clause. It is principal clause and it is subordinate clause. তাহলে আমরা এখানে এই কমপ্লেক্স সেন্টেন্সের একটি অংশ হচ্ছে স্বাধীন, এই অংশটা হচ্ছে স্বাধীন এবং এই অংশটা হচ্ছে অধীন বা অন্যের উপর নির্ভরশীল। I know it expresses its full meaning, but that the earth is round, it doesn't expresses here the complete meanings of a sentence. So that the earth is round, পৃথিবী যে গোলাকার, এটা কিন্তু এইটার উপরে নির্ভরশীল। বাট আই নো, আমি জানি, তাহলে এটা এই ক্লজের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা এই ধরনের যদি আরো একটা উদাহরণ লিখি, যেমন we eat so that we may live. We eat, আমরা খাই। তাহলে এখানে এই সেন্টেন্সের এই খণ্ড অংশটি এটা প্রিন্সিপাল ক্লজ এবং so that we may live এটা হচ্ছে subordinate clause. So all times you have to remind that a complex sentence must contain the following conjunction, and that is that when, why, who, which, where, how, if, whether, because, as, though, until, unless, before, after, etc. সো আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে এই যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো যেমন সো দ্যাট দ্বারা যুক্ত আছে, দ্যাট দ্বারা যুক্ত আছে, হুইচ দ্বারা যুক্ত আছে, তার এই যে খণ্ডাংশের সাথে যেটা যুক্ত থাকবে, যে কনজাংশনগুলো যুক্ত থাকে, এটা পুরোটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হবে কি, যেটা সম্পূর্ণরূপে স্বাধীন, যেটা ওই যে কনজাংশন যুক্ত যে ক্লজের সাথে কি অধীন নয়। অর্থাৎ এই উইট এটা এই সো দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি, এই কথাটা এই বাক্যাংশটা এটার উপর নির্ভরশীল খায়, তাই এটা অধীন খণ্ড বাক্য আর এটা হবে কি স্বাধীন খণ্ড বাক্য। যেমন এরকম আরো যদি উদাহরণ দিই আমরা, যেমন ইফ ইউ, আমি যদি লিখি এখানে if you read more you will pass in the exam. ঠিক এইভাবে যদি আমরা সেন্টেন্সগুলো লিখি, তাহলে if you read more, look at this here, that's with using that conjunction if, তাহলে এটা হবে subordinate clause. তাহলে এটা হবে কি subordinate clause. তাহলে you will pass in the exam, so this clause it is principal clause, so it will not dependent on this. অর্থাৎ এটার উপর নির্ভরশীল নয়, বাট এই ক্লজটার উপর নির্ভরশীল। তাহলে এটা নির্ভরশীল যেহেতু, ওই জন্য এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। ইউ উইল পাস ইন দ্য এক্সাম, ইট উইল এক্সপ্রেসেস দ্য ফুল মিনিং অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের পুরো অর্থটা প্রকাশ করতে পারে, ওই জন্য এটা প্রিন্সিপাল ক্লজ হবে। অর্থাৎ মনে রাখা আমাদের প্রয়োজন যে কমপ্লেক্স সেন্টেন্সে এন্ড বা প্রভৃতি কনজাংশন বা লিঙ্কের যুক্ত সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে, এরকমও থাকতে পারে। যেমন I know that
I know that he is rich. He is rich but dishonest. এইরকম বার যুক্ত হয়তো কম্পাউন্ড সেন্টেন্সের বার যুক্ত হতে পারে, কিন্তু বার যুক্ত হলো এই আই নো ইট ইজ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্যাট হি ইজ রিচ, এবং পুরো ক্লজটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। সেরকম আমরা আরো লিখতে পারি I left the place when my sister came and began to eat a mango. তাহলে I left the place, তাহলে এটা সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ, এবং when যুক্ত যে ক্লজটি আছে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে when my sister came and began to eat a mango, যখন আমার বোন এসেছিল এবং একটা আম খেতে শুরু করলো, তাহলে কথাটা সম্পূর্ণতা প্রকাশ করতে পারছে না। and this clause is completely depends on this I left the place, এই প্লেসের উপর অর্থাৎ এই কথাটার উপর নির্ভরশীল, কাজেই এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, এবং এটা হবে কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক একটি হতে পারে অথবা এক বা একাধিকও সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন আমরা যদি লিখি wait here until I come, তাহলে এই until I come, আমি না আসা পর্যন্ত wait here অপেক্ষা করো, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ হবে এবং এটা কি হবে সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এই ক্লজটি এই ক্লজের উপর কমপ্লিটলি নির্ভরশীল, কিন্তু এই ক্লজের উপর নির্ভরশীল নয়, কাজে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ বা প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো কিন্তু আবার তিন প্রকার হতে পারে। যেমন আছে নাউন ক্লজ, আছে এডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এই তিনটা ক্লজ থাকে, আমি বলছি অর্থাৎ আমাদের কি নাউন ক্লজ থাকে, এডজেক্টিভ ক্লজ থাকে বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিন ধরনের ক্লজ আমাদের থাকে। ধন্যবাদ।